ঘাড়ে সমস্যা না? জি ভাই, খালি ওইটুকু সমস্যা। না না আমি আলো তো নিয়ে যাচ্ছি। ভাই আপনি এত দ্রুত আসবেন, আমি বুঝতে পারি না। আমি বাসায় উঠে গেছি। আপনি এত দ্রুত আসবেন এটা আমি ভাবিনি। কেউ ভাবে নাকি? অনেকে করতেছে ডাক্তার আইবই না। না আপনি যখন বললেন না যাই রাস্তার অবস্থা খারাপ। এখন ভাই আমি একলা মানুষ তো ভাই, কত জায়গায় যাবো? একটা দায়িত্ব আপনারা তো একটা রেস্ট ওই আলোতে দেয় ভাই। ওই খাম্বার জায়গায় না, খাম্বারের জায়গায় খাম্বার এই পাশে রায়, এই পাশে রায়। কিসে রে? খালি পায়ে ব্যথা না, খালি ওইটাই পাড়ও ব্যথা আছে মনে হয়, খুঁড়া খুঁড়া আসছে। ওই যে পিসের পা হয়েছে। পিসের পাড়ও ব্যথা আছে। ভাই আপনি আগে 50 দিছি আর ধরে 50 দিলাম, 20 টাকা দেন যা দিছে সবই 20 টাকা নোট দিয়ে দিন। 20 টাকা লাইট লাগছে। কিরকম না ফের এটা আমার দিলে আবার নিচে কর। ওই 50 কে ওই পাশে ওই পাশে ভাই। ভাই যাইবো, যান গাড়ি যান। কি ভাই হইতে পারে একটু দাঁড়াও। আমি এদিন দেখলাম আজকে দিয়ে এই অবস্থা দেখে প্রথম ওই যে আমি বলছি একটু ঘর না না ঠিক আছে সুস্থ হয় না আসলে আপনার। তাহলে আপনি তাহলে জীবনে দেখেন গরু, তাহলে গরু অসুস্থ হয়ে গেলে গরু সুস্থ, তাহলে এরা কেন সুস্থ হবে না? আপনি বয়স্ক এক ঘন্টা লাগে না আচ্ছা আঙ্কেল, এটা সুস্থ হলে আপনি এর খরচ পুরোটাই দিবেন, খরচ দেবেন পুরোটাই আপনি সুস্থ করে দেবো। লাগবে না, আপনি তো বলছিলেন ভাই খালি যা চলে প্রত্যেকদিন 10 টাকা করে খাওয়াবেন, আর কিছুই লাগবে না। না খরচ লাগবে না আঙ্কেল, আমার খরচ তো কেউ দিতে পারবে না। যাই হোক এই সুস্থ হলে প্রত্যেকদিন 10 টাকা করে খাওয়াবেন, আর কিছু লাগবে না। না আমার কিছু লাগবে না, আপনি করে প্রত্যেকদিন 10 টাকা করে খাওয়াবেন, সুস্থ হয় আঙ্কেল। আমি তো কাজ করি এগুলো নিয়ে। না 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 আঙ্কেল
বলছে আমি 10 টাকা করে খাওয়াবে, আমি এই চ্যালেঞ্জে করতে বলবো। তাহলে আঙ্কেল জনসংখ্যা যে বেশি হয়েছে, তাহলে জনসংখ্যা কমান, স্টেবিলিটি করেন মানুষরা। আপনারা তো জনসংখ্যা বেশি বেশি নেন, একটা জায়গায় 3টে বাচ্চা নেন। হ্যাঁ, আমি তো বিয়েই করি নাই, বিয়ে করবো না তো। জনসংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, আপনি কুকুরকে মেরে ফেলতে দিচ্ছেন। এত মানুষ যে জনসংখ্যা বেড়ে গেছে, মানুষ কি করবে? এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, আপনিও তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাহলে আপনি একে মেরে ফেলবেন না? ডিস্টার্ব করে না, এরা সব থেকে মানুষের কাছের বন্ধু। আপনি যতই বলেন, আপনাকে ইসলাম থেকে বলছে মেরে ফেলতে, বলে নাই? বাংলাদেশে আইন আছে আঙ্কেল, আপনি কুকুর মারেন, আমি আপনাকে সারা জেলখানায় ঢুকাবো। অভিযান চালানো আঙ্কেল, 2019-এর আইন হয়েছে, আপনি জানেন না, বোঝেন না, কুকুর সুস্থ হয় কি না, ট্রিটমেন্ট দিলে এটাই জানেন না। আর বাংলাদেশে আইন পড়ে আছেন আপনি, আপনি কিছুই জানেন না, আপনি পড়েন, পড়াশোনা শিক্ষার অভাব আছে অনেক। ভাড়া লাগে সব দিন। মস্তানি করে এলে তো খাইছি। আমরা জীবনে ধরতাম। তো কোন বয়সে দিকে আর বাসা ভিতরে ঢুকতে না ধরা আবার মরলে না সবার গন্ধ বেরোবে। যেমন যদি কবর দেওয়া না হতো না, তৎকালে দেখতেন এদের মধ্যে যদি ভাগারে ফেলাই দেওয়া হইতো না। মানুষের একটা প্রাণীকে আমরা যদি ভালোবাসতে না পারি, তাহলে ওই মনুষ্যত্বের দরকার নেই। এত এত সহজ হয়ে গেছে নাকি সবকিছু? চাইলেও কুকুর মেরে ফেলবে, কলিজা আছে এত বড়। ফুটে হয়ে গেছে, পাশ থেকে ফুটে আসছে। ট্রিটমেন্ট কি শুধু আজকেই করবেন? না না না, সুস্থ হওয়া পর্যন্ত আসবো, সুস্থ করে দেবো। একদিন ট্রিটমেন্ট করে তো কিছুই হবে না। সেটাই কইতেছে। আজকের পর আর গন্ধ থাকবে না, পরিষ্কার করে দিতেছি একবারে। আমি ছোট থাকা অবস্থায় একদিন ডেটল
ডিটেল দিলে আসলে তো ডিটেল তো যে ওষুধ না। হইতেছে কি আর নাম্বার তো আমরা যা পারছি তা দিচ্ছি। হ্যাঁ এটা ঠিক আছে। এটা মাছের ডিম থেকে হয়েছে বুঝছেন, এটা কোনো ভাইরাস না। মাছ পড়ছে, মাছের ডিম থেকে পোকা হয়েছে। কত জায়গা থেকে মনে হয় দাঁড়া মেডিসিন দিচ্ছি না, এখন সত্যি রাখ তো গাড়ি কই তুমি? তাহলে একটু পানি নিয়ে আসুন। গ্লাস নাই তো এখন? তুমি আর কোন জায়গায়? না ওদের ওই যে ভাই ফোন দিছে। আচ্ছা কালকে তাহলে ম্যানেজ করো। পানি লো, ও পায়ের ব্যথা আছে না? হ্যাঁ ঠিক আছে, আমি বন্ধ থাকবে না। ভাই ওকে